শরীফ ওসমান হাদী ভাইকে হত্যা করা হয়েছে আজকে 20 থেকে 21 দিন হয়ে গেছে, কিন্তু তার আসামি কে, সে কোথায় আছে, সে কিভাবে গিয়েছে, সবকিছু জানা সত্ত্বেও আমাদের দেশের পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী এখনো তাকে গ্রেপ্তার করতে পারে না, এমনকি কোনো বিচারের আওতায় আনতে পারে নাই। এটা কি রাষ্ট্রের ব্যর্থতা, নাকি রাষ্ট্রের মানুষের ব্যর্থতা, মানে জনগণের ব্যর্থতা, নাকি রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা? আসলে এটা দেখে বোঝা যায় যে দিন দিন আমরা সবাই কিন্তু এটার বিচার চাচ্ছি, সবাই যে কোনো স্থান থেকে সবাই বিচার চাচ্ছি, যে যেখানে থাকি, গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় বসে আমরা বিচার চাচ্ছি, কিন্তু বিচার পাচ্ছি না। কারণ দিন দিন যাইতেছে এই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হইতেছে, মানে এই জিনিসগুলোকে এড়ায় যাওয়ার চেষ্টা চলতেছে। তাহলে বোঝা যায় যে এখানে দেশে বড় বড় কিছু লোকজনের হাত আছে। তারপরে আবার দেখেন আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলা কি পরিমাণ স্বার্থর জন্য পাগল, মানে তারা নিজেদের স্বার্থ দেখে, শুধু নিজেদের, জনগণের সাধারণ মানুষের কোনো প্রকার স্বার্থ দেখে না। যে স্বার্থ তো ঠিক আছে, আমি কিছু নিতে হলে কিছু দিতে হবে, এখন যদি আমরা শুধু নিতে চাই তাহলে তো হবে না। দেশের রাজনৈতিক দল যেগুলো আছে তারা কোনোভাবে বর্তমান গভর্নমেন্টকে চাপ দিচ্ছে না এই আসামিকে ধরার জন্য। তাহলে কি বোঝা যায়, এরা সম্পূর্ণ নিজেদের স্বার্থের জন্য পাগল না, নিজেদের স্বার্থ হাসিল করার জন্য পাগল হয়ে গেছে। যার কারণে দেখা যায় একটু উকিঝুঁকি মাইরা যায় যে শরীফ ওসমান হাদীর হত্যার বিচার চাই, আসামিকে ধরা হোক, তারপর আর কোনো খোঁজ খবর নাই। কিন্তু ইনকালাব মঞ্চের ভাইরা সবসময় তারা আন্দোলন করে যাচ্ছে শরীফ ওসমান হাদী ভাইয়ের হত্যার বিচারের জন্য, আসামিদেরকে যেন ধরা হয় এর জন্য, কিন্তু কেউ কোনোভাবে রেসপন্স পাচ্ছে না। আর আমাদের অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে তো বাংলাদেশে, যারা টাকা দেখলে মুখ খোলে, বুঝেন নাই, টাকা ছাড়া কথা বলে না, কোনোভাবেই কোনো পর্যায়ে কথা বলতে চায় না, কথা বলতে পারে না। কারণ শরীফ ওসমান হাদী ভাইকে নিয়ে যদি কথা বলে তাহলে তো আর কেউ তাদেরকে টাকা দিবে না। তাদেরকে ওই যে প্রমোট করানোর জন্য টাকা দেয় না, যে আমাকে এটা প্রমোট করায় দেন, তারপরে সেই টাকা নিয়ে প্রমোট করে দেয়। শরীফ ওসমান হাদী ভাইকে যদি তার হত্যার বিচার চায় তাহলে তো তাদের এই প্রমোট করানোর জন্য, মানে প্রমোট করানোর জন্য যেমন টাকা দেয় তেমন ভাবে তো কেউ আর টাকা দিবে না। কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটরের কথা বলতেছে, যেমন হচ্ছে আমাদের ফারাবি ভাই, তার মতো আরো বিভিন্ন কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর আছে আমাদের বাংলাদেশের, কিন্তু সবাই কথা বলছে না। যারা মানে একটু বড় পর্যায়ে কন্টেন্ট ক্রিয়েটর তারা কথা বলছে না, কারণ ওই যে অ্যামাউন্ট, তাদের পকেটে টাকা ঢুকবে না। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা, সবাই হচ্ছে স্বার্থের পাগল, যেখানে স্বার্থ নাই সেখানে তাদের কোনো কথা নাই। যাই হোক, আমাদের শরীফ ওসমান হাদী ভাইয়ের যদি হত্যার বিচার হইতো কিংবা হয় তাহলে বুঝতে পারবো যে আমাদের বাংলাদেশের বর্তমানে যতগুলো রাজনৈতিক দল আছে তাদের কাছ থেকে আমরা ভালো কিছু আশা করতে পারবো। আর যদি সেটার বিচার না হয়, আসামিকে ধরা না হয়, তাহলে বুঝতে পারবো যে আমরা, যে প্রত্যেকটা রাজনৈতিক দল চুপ আছে তাদের নিজেদের স্বার্থের জন্য। আর এটা যদি বিচার একদম সম্পূর্ণভাবে কমপ্লিট না হয় তাহলে আমাদের বাংলাদেশের সাধারণ জনগণের কোনো নিরাপত্তা নাই। কারণ এরকম আজকে শরীফ ওসমান হাদী ভাইকে মারছে, আরেকজনকে মারবে, আরেকজনকে মারবে, কিন্তু কেউ কোনো কথা বলবে না, কারণ নিজেদের স্বার্থের জন্য। তাই যেদিন বিচার কমপ্লিট হবে শরীফ ওসমান হাদী ভাইয়ের, সেদিনই বুঝতে পারবো আসলে না, এখন থেকে আমরা যে কোনো অপরাধীর অপরাধ করলে সেটা ন্যায় বিচার পাবো, কারো সাথে অপরাধ হইলে সে সেটার ন্যায় বিচার পাবে। আমাদের বাংলাদেশে কিন্তু এর আগে আরো অনেক অপরাধ হয়েছে, কিন্তু আমরা ন্যায় বিচার পাই নাই। কারণ সেই দিনগুলো ছিল হচ্ছে পুরান আমলের দিন, যেমন শেখ হাসিনা মানে স্বৈরাচার সরকার থাকা অবস্থায় সেই সময় অনেক অপরাধ হয়েছে, অনেক মানুষের সাথে অত্যাচার জুলুম হয়েছে, তখন আমরা ভালোভাবে কোনো বিচার পাই নাই। তো এখন নতুন বাংলাদেশ নতুনভাবে আবার স্বাধীন হয়েছে, এই ক্ষেত্রে কিন্তু আমরা বিচারের আশা করতে পারি। তাই এখন যদি এইভাবে শরীফ ওসমান হাদী ভাইয়ের হত্যার বিচার না হয় তাহলে বোঝা যাবে না বাংলাদেশ এখন পর্যন্ত নিরাপদ হয় নাই, কারণ বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল স্বার্থের জন্য পাগল। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বিষয়গুলো অবশ্যই কি বোঝাইতে চাইছি ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। ধন্যবাদ।